মাঝে মধ্যে মনে হয় যে আমি প্রতিদিন স্কুলে যাই, মনে হইতেছে যে আমি ডেইলি স্কুল আইতে আসি আর এটাই হচ্ছে আমার স্কুলের ব্যাগ। আরে জীবন কি অবস্থা ভাইয়ারা, খেজুরের রাজ্যে থাকি, যদি আপনাদেরকে খেজুর শেয়ার না করি যে কি ফলন হয়েছে এবার, কিরকম খেজুর ধরছে, তাইলে অসম্পূর্ণ থাকিয়া যায় ভিডিওর জগৎ। কারণ আমি থাকি হচ্ছে যে খেজুরের মাজরা এলাকায়। এ হচ্ছে যে সৌদি আরবের খেজুর, মাশাআল্লাহ দেখেন কত বড়, যদিও এখন তেমন পাকে নাই, দেখে গেছে এর থেকে বড় হয়, এই যে মিনিমাম এতটুকু হইব খেজুর। মাশাআল্লাহ, আল্লাহর রহমত, এগুলো হচ্ছে আল্লাহর রহমত। আর দেখেন কত ছোট ছোট গাছে খেজুর ধরতেছে, শুধু এটা না, এরকম ভাবে অনেকটি ছোট ছোট গাছের মধ্যে, পুরো গাছের মধ্যে খেজুর আছে। তো আর আজকে আমি কাজ করতেছি যে ওইখানে টাইলসের কাজ করতেছি, এই কাজগুলো আমরা চুক্তি নিয়ে নিয়েছি। আজকের কাজ একদম অল্প কাজ, আজকের কাজ হচ্ছে যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি রুমে চলে যাবো কাজ শেষ কইরা। তো এখানে আমি কাজ করতেছি একটা, এই যে দেখতে পাচ্ছেন একটা ধাপ লাগাইলাম। আসলে কি এগুলো হচ্ছে পুরান টাইস, এই কারণে হয়তো বা কাজ তেমন ভালো হইতেছে না, লেগে গেছে দাগ দুগ পইরা আছে টাইসের মধ্যে। আর বাকি শুধু এই জায়গায় বাকি আছে। আর আমার কাছে মনে হয় যে আমি প্রত্যেক দিন নিয়ম করে স্কুলে আইতে আসি। স্কুল কি, স্কুলে বাংলাদেশে থাকতে যে যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাইতাম, 1টা বাজে লিজারে বা বিরতির টাইম দিত, খানা খাইতাম, তারপর 4টা বাজে স্কুল ছুটি দিত, ঠিক সেম রুটিন হয়ে গেছে বিদেশের লাইফটা। সকাল 6টা বাজে এই যেরকম একটা ব্যাগ লইয়া সামানপত্র নিয়ে গোছাইয়া চলে আসি, 1টা বাজে খানা খাই, আবার 4টা বাজে রুমে যাই, মানে ঠিক সেম যেমন কি আমি স্কুলে যাইতেছি ডেলি। আর এগুলো হচ্ছে আমার গায়ে রয়েছে স্কুলের ড্রেস, মানে প্রত্যেক দিন একই রুটিন, স্কুলের নিয়ম। কিন্তু স্কুলে তো ছুটি পাওয়া যায়, এখানে ছুটিও পাওয়া যায়। আর ঠিক আছে, আর ভাই বিদেশ যে কোনো কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা যাই হোক, তার মাঝে একটু মনোযোগ নষ্ট করি কি ভাই, এখানে লাইক টেক দেওয়া যায় না ভাই? এত কষ্ট করে সৌদি আরবের প্রাকৃতিক সম্পর্কে বা নানান সম্পর্কে আপডেট দিই, তো সেই সুবাদে তো একটা লাইক পাওয়ার প্রয়োজন আছে। ঠিক আছে, একটা লাইক দিয়ে দিয়েন, একটা রিকোয়েস্ট ছোট ভাই হিসাবে বা প্রবাসী ভাই হিসাবে। আর আজকের কাজে আমার কোনো হেল্পার নাই, আমি হেল্পার, আমি মিস্ত্রি, আমি সবকিছু A to Z সবকিছু আমি নিজে করি, আমি নিজে লাগাইতেছি এবং কি নিজে খালতা বানাইতেছি। আচ্ছা যাই হোক, আমি এই দেশে টাইস কিভাবে লাগাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। বাংলাদেশও এটা আছে কিনা জানি না, এটা হচ্ছে যে গেরা বলে সৌদি আরবের ভাষায়, যে এটার বক্স হচ্ছে এটা, আর হচ্ছে সিমেন্ট। তো এটার সাথে কিছু গেরা দেয় আর কিছু সিমেন্ট দেয়, দিয়ে মিক্স করি যেভাবে। ঠিক আছে, তো এরকম ভাবে এদেশে টাইস লাগায়, তবে বেশিরভাগই শুধু গাড়া দিয়ে টাইস লাগায়। ঠিক আছে, আবার অনেক জায়গার মধ্যে বাগ আছে, দেখা গেছে দামাম এলাকার মধ্যেও বাগ আছে, বা অনেকে শুধু টাইস দিয়া গেরা দিয়া লাগায়, আবার অনেকে গেরা সিমেন্ট মিক্স করে লাগায়। গেরা আর সিমেন্টে দিলে যে একটা ফুক্ত হয়, ভালো স্ট্রং টেকসই হয় বেশি। সাথেই থাকবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে শেয়ার করে রাখবেন। তো আমি কাজ করতেছি, অবশ্যই কাজের শেষে বাকি ভিডিওটা শেয়ার করলাম। এই মুহূর্তে আপনারা অপেক্ষা করুন, শেষ পর্যন্ত দেখবেন। তো অলরেডি দিনের 10টা বাজে, কাজ প্রায় শেষের দিকে, এখন শুধু বাকি রয়েছে এটা আর কি, ওই যে তলার আর দিয়াটা। মানে কি এই যে ছোটখাটো কাজ, এই কারণে লেট হয়। জাস্ট একলা কাটিং করতে আসি, কাটার পিস লাগান লাগে, এই কারণে প্রচুর লেট হয়ে গেছে। আর মানে কি পরিমাণ গরম, যারা বাইরে কাজ করে এই এখনকার সময় তারাই বুঝতে পারে যে গরম কত প্রকার কি। যাক, আল্লাহ ভরসা, দোয়া করেন সবাই প্রবাসীদের জন্য। তো ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার যদি ভিডিও ভালো লাগে তাইলে অবশ্যই শেয়ার করে রাখবেন, এটা আমার একটা রিকোয়েস্ট। আসসালামু আলাইকুম।